হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। ব্লগে শুরুতেই দেখতে পাচ্ছ আমরা রাস্তা দিয়ে যাচ্ছি, আমি, মা, অত্রি। আমরা একটু বাইরে বার হয়েছিলাম, যেহেতু অত্রি বাড়িতে খুব বায়না ধরেছে, ও বাইরে যাবে, ঘুরতে যাবে। সেই জন্যেই আমিও ফাঁকা ছিলাম, মাও বললো তাহলে চলো একটু বাইরে থেকে ঘুরে আসি। তাই তিনজন বেরিয়ে পড়েছি। রাস্তা দিয়ে যেতে যেতে দেখলাম যে একটা মেলা হচ্ছে। মেলাটা কিসের ঠিক বুঝতে পারলাম না, কিন্তু আমরা তো যাচ্ছি ঘুরতে, খাওয়া দাওয়া করতে, সেই জন্য আর আমরা ওখানে দাঁড়াইনি। বাড়ির বাইরে বার হলে অর্চির এক্সাইটমেন্টটা কোন লেভেলে বেড়ে যায় আপনারা শুধু একটু দেখুন। ও টোটোর একবার এপাশ একবার ও পাশ দেখতেই আছে। একটু ঘুরেই আমরা চলে আসলাম আমাদের দোকানে আসার সঙ্গে সঙ্গেই অত্রির দাদাই অত্রিকে ফুটি কিনে দিল। ফ্রুটি খেতে খেতে দেখুন কি কাণ্ড করলো, জামা কাপড় সব ভেজাচ্ছে। মা বলছে একটু আস্তে আস্তে খা, কিন্তু না, ওর সেসবের কোনো ব্যাপারই না। ও দোকানে এসছে মানে নিজের মন মর্জি মতো করবে। আরও কি করছে দেখুন আপনারা, ভিডিওটা দেখতে থাকুন, খুব ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন অ্যান্ড অনেক অনেক সাবস্ক্রাইব করবেন। অত্রির পরে আমাদের পালা, আমরা চা চপ খেলাম। আর কিছু ছিল না সেদিন, অন্য দোকান সব ম্যাক্সিমাম বন্ধ ছিল, খাবার দোকানগুলো। কিছুক্ষণ বসে তারপর আমরা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। অটো থেকে নেমে আবার আমরা একটা দোকানে গেলাম আবার কিছু খাবার কেনার জন্য। সেখানে খুব গরম ছিল, তো মা আর অত্রি বাইরেই বসেছিল, আমি দোকানের ভেতরে বসেছিলাম। অত্রি ওখানে এক জায়গায় দাঁড়াবেই না, ও একবার ভেতরে যাবে একবার বাইরে যাবে। ও কখনোর জন্য একটু স্থির না, সবসময় কাজ চাই, কিছু না কিছু করতেই থাকবে। ওর আবার খুব গরম লাগে, ভীষণই গরম লাগে, ও একটু গরম সহ্য করতে পারে না, ঘেমে যায়। মা আবার একটু হাওয়া করছে, ঘামটা মুছিয়ে দিচ্ছে। ব্লগটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো, খুব ভালো লাগবে। দোকানে বেশ ভিড় ছিল, সেই জন্য অনেকক্ষণই দাঁড়াতে হয়েছে। অনেকক্ষণ ওয়েট করার পর ফাইনালি আমাদের খাবারটা দিয়ে দিল। এবার আমরা বাড়ি যাব, আর ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা ভালো লেগে থাকলে আবারও বলছি পাশে থেকো। থ্যাংক ইউ।